সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের একটা খুশির খবর দিতে চলছি আমি আজ। খুশির খবরটা কি? একটাই কথা বলবো আমি আপনাদের, যে নতুন চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করবেন সেই সলিউশন কিন্তু আমি পেয়ে গেছি হাতে হাতে। তো আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে পূরণ করবেন। ঠিক আছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম একটা নতুন চ্যানেলে। সব থেকে আপনি যখন একটা নতুন কন্টেন্ট, ঠিক আছে, মানে করে যখন আপলোড করেন, তার থেকে কিন্তু আপনার ওয়াচ টাইম দেওয়া ধরে ইউটিউব। ঠিক আছে, আর এবং কি প্রথম কথা হলো কি, আপনাদের এইটাই আমি বোঝাবো যে আপনি যখন একটা নতুন চ্যানেল করেন, তাতে না থাকে সাবস্ক্রাইবার, না থাকে আপনার ওয়াচ টাইম, সমস্ত কিছু কিন্তু শূন্য থাকে, একদম জিরো। তাহলে জিরো যদি থাকে, আপনার সাপোর্টের কেউ নেই, না আপনার কোনো অডিয়েন্স চেনে, না আপনার কোনো দর্শক চেনে, না আপনার কেউ চেনে, কি কেউ তো চেনে না, তাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার করবেটা কে? এবং দুর্ভাগ্যবশত আপনার চ্যানেলে ওয়াচ টাইমটা জমাবে কোন? ঠিক আছে, অডিয়েন্সের মাধ্যমে হবে। তো সেই কারণে আমি আপনাদের বলছি যে কিভাবে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন আপনার নতুন চ্যানেলে। খুব দ্রুত গতিতে আপনি মনিটাইজেশন অন করে ইনকাম করতে পারবেন মোটা অংশ টাকা ইউটিউব প্ল্যাটফর্মের বুকে থেকে। সম্পূর্ণ কিন্তু ভিডিওটা ওয়াচ করবেন, কেউ স্কিপ না করে। আপনাদের আজ খুশির ভিডিও দিতে চলেছি। এবং কি আমি এইটাই বলবো যে আপনি যখন একটা নতুন চ্যানেল করেন, আপনার না সাবস্ক্রাইবার, না তো ওয়াচ টাইম থাকে, কিন্তু ইউটিউব কিন্তু আপনার রেকমেন্ড করবে না আপনার ভিডিওটা। কেন? আপনি শূন্য, একদম জিরো আছেন। আপনাকে কিন্তু কিছু সাবস্ক্রাইবার অর্জন করতে হবে, তারপর কিন্তু আপনি বেনিফিট পাবেন এর থেকে। ঠিক আছে, তার আগে কিন্তু বেনিফিট পাবে না। তো চলুন আপনি কিভাবে পূরণ করবেন, আমি আমার চ্যানেলে কিভাবে পূরণ করেছি, আপনারা কিভাবে পূরণ করবেন, এই বিষয় কিন্তু আমি সম্পূর্ণভাবে বিস্তারিত আপনাদেরকে খুলে বলবো আর বা দেখিয়ে দেবো। দেখুন, সাবস্ক্রাইবার কিভাবে কাউন্ট হয় জানেন কি আপনারা? আপনার ভিডিওটা কতদূর পর্যন্ত অডিয়েন্স ওয়াচ করছে, সেই মানে, ঠিক আছে, সেই মানে যতদূর পর্যন্ত ওয়াচ করবে সেই তত দূরের, ঠিক আছে, কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে সেই ওয়াচ টাইমটা কিন্তু যোগ দেবে প্রতিদিনের জন্য, প্রত্যেকটা দিনের জন্য কিন্তু আপনাকে কিন্তু ইউটিউব কিন্তু যোগ দিতে থাকবে। কেরমভাবে যোগ দেবে? একটু করে যোগ দেবে, যে কত ঘন্টা দেখেছেন সেইটা একটু যোগ দেওয়া ধরবে। তো এইভাবে কিন্তু আপনার ওয়াচ টাইমটা ধীরে ধীরে দাগটা কিন্তু পূরণ হতে চলবে। তো চলুন বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা হোক। ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে বিনয় নিবেদন করছি, যদি এখন একটা লাইক না দেন তো অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে কি আপনার জন্য ভিডিও বানানো যথেষ্ট বেড়ে যায়। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা ওয়াচ টাইম কিভাবে পূরণ করবেন দ্রুত গতি থেকে দেখুন। ঠিক আছে, ওয়াচ টাইম পূরণ করার ট্রিক বলতে এর মধ্যে কিন্তু কোনো ট্রিক নেই। ঠিক আছে, আপনি ওয়াচ টাইম পূরণ করতে গেলে কিছুতে আপনার লিঙ্ক শেয়ার করতে হবে। আমি কিন্তু সেরম জঘন্য কাজ আমি আপনাদেরকে দেখাবো না, যাতে আপনাদের ক্ষতি না হয়। আপনাদের ওয়াচ টাইমটা যদি আপনারা পূরণ করতে চান, তাহলে আপনি কি করবেন? আপনাকে এখান থেকে আমি আমার ওয়াইটি স্টুডিওটা এখান থেকে আমি ওপেন করে নিয়েছি। আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে আপনাদেরকে কিছু অপশান দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। কিছু অপশান বলতে আমার যে কান্ট্রিগুলো পূরণ হয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখান থেকে আমি আনসেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, দেখুন আমার ওয়াচ টাইম পূরণ হয়েছে বলে অ্যাপ্লাই নাও বাটন কিন্তু এসেছে। ঠিক আছে, এবারে আমি কিন্তু এখনও মনিটাইজেশন করছি না। কেন করছি না? এই দেখুন, ঠিক আছে, এই যে নিচের যে অপশানটা, এই অপশানটা এখন আমার কমপ্লিট হয়নি। ঠিক আছে, দেখুন 3631 হয়ে আছে এখনও কিন্তু আমার। ঠিক আছে, 3200 ওয়াচ টাইমের প্রয়োজন, সরি 3070 ঘন্টা এখনও ওয়াচ টাইমের মানে 370 ঘন্টা এখনও ওয়াচ টাইমের প্রয়োজন। সেইটা কিন্তু কমপ্লিট হলে তারপর কিন্তু আমি এখান থেকে কিন্তু আমি মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে আমি যদি রিয়েল টাইমে আমি একটু যদি পোস্ট করি, তো রিয়েল টাইমে দেখুন, ঠিক আছে, আমার কোন ভিডিওতে কত ভিউজ আসছে। আপনাদের যদি ওয়াচ টাইমে যদি ডাউট থেকে থাকে, আপনারা এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে এখান থেকে এই যে মানে ওয়াচ টাইম যে সেকশন, এই সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এইবারে লাস্ট 28 দিনের জন্য, ঠিক আছে, লাস্ট 28 দিনের, এই দেখুন 28 দিন আমার সিলেক্ট আছে। 28 দিনে আমি কত ওয়াচ টাইম পেয়েছি দেখুন, 966 ঘন্টা আমি কিন্তু ওয়াচ টাইম পেয়েছি এই লাস্ট 28 দিনে, 966 ঘন্টা। এইবারে আপনারা এখান থেকে কি করবেন? এই যে মানে 365 দিন, এটা এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চেক করবেন যে আপনার 1 বছরের মধ্যে আপনার মানে মনিটাইজেশন করার জন্য যে কত ওয়াচ টাইমে জমা হয়ে গেছে। আপনার ওখান থেকে যদি ওয়াচ টাইম জমা না হয়, কিন্তু এখান থেকে আপনার দেখাবে। দেখুন আমার ওখানে দেখাচ্ছে 3631 ঘন্টা, এখানে দেখুন 3869 ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে। দেখুন, ঠিক আছে, আরও কিন্তু 200 ঘন্টা এখানে আমার কিন্তু বেশি দেখে দিচ্ছে। তো এইভাবে আপনি চেক করতে পারবেন। এইবারে আপনি ওয়াচ টাইমটা যদি তৈরি করতে চান, তো আপনার ভিডিও কিন্তু এসইও করতে হবে বা ভালো পরিমাণ ভাইরাল করতে হবে। যেমন আমার ভিডিও ভাইরাল হচ্ছে দেখুন, ঠিক আছে,
দেখছেন এটা 600 ভিডিও, এটা ভিউজ, এটা 2000 ভিউজ, এটা মানে 1000 ভিউজ, ঠিক আছে। এইভাবে কিন্তু এইবারে হয়তো ভাবছেন যে ভাই আপনার তো ভিডিও তো ভাইরাল হচ্ছে, আমরা তো বুঝে গেলাম, কিন্তু আমরা কিভাবে পূরণ করব? আপনাদের পূরণ করতে গেলে যদি আপনার ভিডিও ভাইরাল না হয়, আপনার ভিডিও যদি ভাইরাল না হয়ে থাকে, তাহলে আপনাকে লাইভ করতে হবে। এখানে চলে আসবেন সরাসরি আপনারা, ঠিক আছে, লাইভ সেকশানে চলে আসবেন। এই লাইভ সেকশানে এসে কিন্তু আপনাদের কিন্তু লাইভ করতে হবে। লাইভ করে কিন্তু আপনাদের কিন্তু সম্পূর্ণ ওয়াচ টাইমটা কিন্তু কমপ্লিট করতে হবে ফ্রেন্ডস। আমি কিন্তু প্রথমে বলে দিচ্ছি, নাহলে কিন্তু আপনারা কখনো কিন্তু ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে পারবে না। প্রতিনিয়ত আপনারা লাইভ করুন, 1 ঘন্টা 2 ঘন্টা করে আপনারা লাইভ করুন, ফের এবং কি আপনার শর্ট ভিডিও আপলোড করুন, ফের এবং কি আপনি কমিউনিটি পোস্ট করুন, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইমটা কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু পূরণ হবে। তাছাড়া কিন্তু আপনি কিন্তু কখনো কিন্তু পূরণ করতে পারবেন না। আর যদি আপনার যদি ভিডিওর মাধ্যমে যদি পূরণ হয়, তাহলে আপনার ভিডিওটা কত মিনিট করে দেখছে, ঠিক আছে, দর্শক ইউটিউব কিন্তু সেইটা আপনাকে কাউন্ট নেবে। বেশিরভাগ কত মিনিট করে দর্শক দেখছে ইউটিউব কিন্তু সেইটা কিন্তু আপনাকে কাউন্ট ধরবে। যেমন ধরুন আমার এই ভিডিওটা দেখে দিচ্ছি, এই ভিডিওটা আমার 2 মিনিট 17 সেকেন্ড করে কিন্তু মানুষ ওয়াচ করছে। তো 2 মিনিট যদি 17 সেকেন্ড করে যদি মানুষ ওয়াচ করে, তাহলে আমি এর ওয়াচ টাইম পেয়েছি কত দেখুন, ঠিক আছে, 85 ঘন্টা কিন্তু আমি ওয়াচ টাইম পেয়েছি। 85 ঘন্টা আমি শুধু ওয়াচ টাইম পেয়েছি এই ভিডিওই থেকে, 85 ঘন্টা পেয়েছি। 2 মিনিট করে ওয়াচ করেছে, আমি 85 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি সির্ফ 2000 ভিউজে। তো 85 ঘন্টা যদি ওয়াচ টাইম পেয়ে থাকি, এইটাই থেকে দেখবো আমি, এই ভিডিওই আপনাদেরকে আজ প্রমাণ দেবো। এই 1000 ভিউজ এসছে, ঠিক আছে, এইটার মধ্যে আমি চলে যাচ্ছি, ঠিক আছে, এইটাতে কিন্তু বেশি দেখছে না, ঠিক আছে, এইটাতে 1 মিনিট 50 সেকেন্ড করে দেখছে। তো এর আমি ওয়াচ টাইম কতটা পেয়েছি দেখুন, 31 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম শুধু এই ভিডিওই পেয়েছি। কেন পেয়েছি? আমার ভিডিও, ঠিক আছে, এত ঘন্টা পর দেখছে বলে আমি কিন্তু ওয়াচ টাইমটা পাচ্ছি, ঠিক আছে। ফের এবং আমার ভিডিও বড়, ছোট নয়, ঠিক আছে, ভিডিও কিন্তু বড়। তো সেই কারণে আমি আপনাদের কাছে এইটাই সাজেস্ট করব যে আপনাদের ওয়াচ টাইম পূরণ করতে গেলে এই একটা টিক, তাছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই আপনার ওয়াচ টাইম পূরণ করা। যে ভাই আমি বলবো যে এ লিঙ্ক শেয়ার করুন, ও লিঙ্ক শেয়ার করুন, এ করুন ও করুন, যে ওয়াচ টাইমটা পূরণ হবে না, কোনো দিক থেকে কিন্তু আপনার ওয়াচ টাইম পূরণ হবে না। আপনার কিন্তু একমাত্র লাইভ ছাড়া আপনার আর কোনো গতি নেই। কিন্তু আমি আমার এই চ্যানেলে কিন্তু আমি কোনো লাইভ করিনি, দেখে দিচ্ছি আমি আপনাদেরকে দেখে দিলে বুঝতে পারবেন। এই দেখুন, এই যে মানে লাইভ যে সেকশনটা, এই লাইভে চলে এলাম, দেখুন, তাও এটা আমি করেছিলাম, তাও আনইনস্টলে রেখেছি, কিন্তু আমি পাবলিকও করিনি, কোনো লাইভ দেখতে পাচ্ছেন, কিন্তু আমি পোস্ট করে রেখেছি অনেক দেখছেন। এই দেখুন, এইগুলো সব আমি পোস্ট করে রেখেছি, এগুলো সব আমি পোস্ট দিয়ে রেখেছি। এবং কি দুর্ভাগ্যবশত তাছাড়া আমি এখান থেকে বাদবাকি কী করছি, শুধু আমি ভিডিও আপলোড করি, তাছাড়া আমার আর কিছু নেই, ঠিক আছে। এখান থেকে আমি কিন্তু শুধু ভিডিও কিন্তু আপলোড করেছি। এইভাবে কিন্তু আমি আমার ওয়াচ টাইমটা কিন্তু আমি পূরণ করতে পেরেছি। তো আপনাদের ওয়াচ টাইমটা আপনারা এইভাবে পূরণ করতে পারবেন। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোটো ভিডিও ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক মারবেন। আর এবং কি আমি আপনাদেরকে আরেকটা মানে জিনিস শেখাবো বলেছিলাম। এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন, তাহলে আপনাদের ওয়াচ টাইম পূরণ হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ঠিক আছে, youtube.com ওয়াইট স্টুডিও, এখানে আপনারা ক্লিক করে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে একটা অপশানে নিয়ে আসবে, সেই জায়গাটাতে আপনাদেরকে আমি আজ শিখিয়ে দিচ্ছি, আপনারা করবেন। সে 1 সপ্তাহ অন্তরে কিন্তু আপনারা এই কাজটা করতে যাবেন। এখান থেকে দেখুন, ঠিক আছে, আপনারা এই সেকশনটার উপর আপনারা ক্লিক করে দেবেন। এই সেকশনটার উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, হোম ট্যাগ, এই হোম ট্যাগ সেকশনে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এই যে হোম ট্যাগ, এই যে স্ল্যাটটা, এটা নানো আপনাদের অন থাকে, নানো অফ থাকে, ঠিক আছে। এখান থেকে একটু আমি দেখে দিলে বুঝতে পারেন, এটা নানো অফ থাকে, এটা যেন অন থাকে। এখানে দেখুন আমি 2টো ভিডিও সিলেক্ট রেখেছি, ঠিক আছে। ইউটিউব মানে আমার ভিডিও যে ব্যক্তি দেখবে প্রথম কোনো চ্যানেলের, এই চ্যানেলের ভিডিও, সে যদি দেখে যদি বেরিয়ে আসে, ফের যদি পরে যদি ইউটিউবের মধ্যে যায়, তাহলে কিন্তু প্রথম ভিডিওটা কিন্তু ফের ইউটিউব তার কাছে তুলে ধরার চেষ্টা করবে, মানে ভাসাবে। তারপরে যদি ফের এই ভিডিওটা দেখে যদি বেরিয়ে আসে, ফের যদি মানে কয়েক ঘন্টা পরে যদি ফের যদি মন যায় যে ইউটিউব ঘাঁটার জন্য, ফের যদি ওখানে যায়, তাহলে এই দ্বিতীয় ভিডিওটা আসবে, ভালো পরিমাণে কিন্তু ভিউজ আসবে। তা সপ্তাহে কিন্তু চেঞ্জ করতে হবে আপনাদের। এই জায়গাটা, এই যে অ্যাড দেখাচ্ছে, এই অ্যাড সেকশনে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিও শো হবে। তা আমি এখান থেকে চেঞ্জ করবো, ভিডিওর গায়ে ক্লিক করবো। ক্লিক করার পরে, ঠিক আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, 3 লাইন চলে এসছে, দেখুন 3 লাইনে ক্লিক করলাম। এখানে আমি 3 লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন চেঞ্জ ভিডিও, এখানে দেখুন রিমুভ ভিডিও। তো আমি রিমুভ করবো না, আমি ভিডিওটা চেঞ্জ করবো। তো আমি চেঞ্জ সেকশনে ক্লিক করবো। চেঞ্জ সেকশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার নিচেরটাও আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এই ভিডিওটা আমি চেঞ্জ করে দেবো এখান থেকে, ঠিক আছে। এই ভিডিওটা আমি রাখবো না। তো আমি এটা আমি সিলেক্ট করে দিলাম, 2টো ভিডিও আমি সিলেক্ট করে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি একটু জুম করবো।
এখানে জুম করলাম, এই দেখুন পাবলিক, এই পাবলিকে আমি ক্লিক করে দেবো, ব্যাস হয়ে যাবে, আমার কিন্তু সেভ হয়ে গেল। দুটো ভিডিও আমি সিলেক্ট করে দিলাম। এইবার কিন্তু আমার আরও ভালো পরিমাণ ভিউজ আসবে। আপনারা কিন্তু এগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে? এগুলো চেঞ্জ করলে কিন্তু আপনাদের সবথেকে ভালো হবে, বা ভালো পরিমাণ কিন্তু আপনাদের কিন্তু ভিউজ আসতে থাকবে। তো যাই হোক, হয়তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে তবে সেটা লাইক মারবেন। লাইক মারলে কি হয়, আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসাহ কিন্তু যথেষ্ট বেড়ে যায়। চ্যানেলের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।